আবু তালেব ভাই একটা প্রশ্ন করছেন 144 ধারার ব্যাপারে। আমরা বলতে চাই 144 ধারা সরকার বা প্রশাসন জারি করার পর কারা কারা এই ধরনের ফোর্স করলেন যে 144 ধারা ভঙ্গ করো, সুন্নিয়ত কায়েম করো। আমাদের কাছে তো ফোর্স আছে, 144 ধারা ভঙ্গ করো, সুন্নিয়ত কায়েম করো, সবাই বাস স্টেশনে আসো, ওয়াহাবিদেরকে উন্নত করা হবে। এই ধরনের কথা, এই ধরনের ফোর্স কারা দিয়েছেন? তাদেরকে আইন হোক, শাস্তির ব্যবস্থা করা হোক। আমি যেটা আপনাদেরকে প্রশ্ন করতে চাইতেছি, আপনারা সাংবাদিক ভাইরা অবশ্যই জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড। সেটা আপনারা ধর্মীয় শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলেন বা আধুনিক শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলেন। তো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামে আছে, বিভিন্ন সিটিতে আছে, ইভেন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশু কিশোর মাত্র 60 থেকে 70 জন শিশু কিশোর ছাত্র ছাত্রী লেখাপড়া করে, একটা কেজি স্কুল, একটা ছোট্ট প্রতিষ্ঠান, 60 থেকে 70 জন কিশোর ছাত্র ছাত্রী সেখানে লেখাপড়া করে। আধা কিলোমিটার দূরে বাম পাশে লেখা আছে, সাইনবোর্ড দেওয়া আছে যে বাসের হর্ন বাজানো নিষেধ। কি বলেন, এই কথাটা সত্য না? বাসের হর্ন বাজানো নিষেধ। একটা শিক্ষা প্রতিষ্ঠান, ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে 50 থেকে 60 জন শিশু কিশোর পড়ে। আর দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস, দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা, এদেশের কোটি কোটি জনতার, তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, যেই মাদ্রাসার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ের সম্পর্ক, যেখানে 8 থেকে 10,000 ছাত্র লেখাপড়া করে। এই মাদ্রাসার পাশে হর্ন বাজানো তো দূরের কথা, ডিজে পার্টি, গান বাদ্য, নাচ, এইভাবে উলঙ্গপনা, বেহায়াপনা। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে, আমি নিজে কোনো ধরনের পড়ালেখা করতে পারতেছি না, পুরো মাদ্রাসা উত্তপ্ত করে ফেলতেছে যেন ভূমিকম্প। এটা কি একটা প্রতিষ্ঠানের জন্য যায়? আপনারা একটু বিবেচনা করেন। আমার প্রশ্ন যে ছোট্ট একটা প্রতিষ্ঠান যদি বাসে হর্ন বাজানো যদি নিষেধ হয়, বাসের হর্ন বাজানো নিষেধ হয়, আর সেখানে এইভাবে গান বাদ্য, এইভাবে নাচ, এইভাবে নাচানাচি, এইভাবে কুদাকুদি, আর তাদের ইমানের শক্তি এই হাটাজারি মাদ্রাসার পাশে আসলে একটু বেড়ে যায়। এখানে বেশি নাচানাচি করে, ছাত্রদেরকে কটাক্ষ করে, আঙ্গুল তুলে যে দৃষ্টান্ত দেখিয়েছে, এটা হাটাজারি মাদ্রাসার ইতিহাসে ইতিপূর্বে কেউ দেখাতে পারে না। তো কারা ইন্ধন দিল, কারা এই ঘটনার পিছনে দায়ী, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। সব জায়গায় ভিডিও ফুটেজ আছে, আপনার ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা প্রশাসন, আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। ফেসবুকে একটু আগে আমাদের মাদ্রাসায় ট্রাকে ট্রাকে ইট পাটকেল ভর্তি করে রাখা হয়েছে আক্রমণ করার জন্য। আপনারা এসেছেন, পরিদর্শন করে যান এই মাদ্রাসায় কোনো ট্রাক আছে কিনা, ইট পাটকেল আছে কিনা। এই সমস্ত তথ্য সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস কারা করে? নূরে আলম, আলাউদ্দিন জেহাদি, সে তো ফোর্স করেছে যে ৪৪ দ্বারা লাথি মারো, ৪৪ দ্বারা ভঙ্গ করো, সুন্নিয়ত কায়েম করো। কাদের ইন্ধনে এই ধরনের ঘটনা ঘটল? তো আমরা আপনাদের কাছে এই প্রশ্নটা করি যে ছোট্ট একটা প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয়, হাটাজারি মাদ্রাসার মতো এত বড় মাদ্রাসায় এই ধরনের নাচ গান বাদ্য, এই ধরনের নাচানাচি, ছাত্রদের উপর ইট পাটখেল নিক্ষেপ, শেখুল ইসলাম আল্লামা জোনায়েদ, আল্লামা আহমদ শফি, জোনায়েদ বাবুনের কবরের উপর পাথর নিক্ষেপ, এগুলা কি ইসলামের আদর্শ? এটা কি জলুসের আদর্শ? এটা কি আশেকে রসুলদের আদর্শ? আমাদের গেট সম্পূর্ণ বন্ধ ছিল, শাহী গেট সহ সম্পূর্ণ সব গেট বন্ধ ছিল, কোনো ছাত্র বের হয় নাই। ছাত্ররা ধৈর্যের শেষ সীমানা পার হয়ে গেছে। আমাদের ছাত্ররা কোনো হুজুরের সাথে, কোনো উস্তাদের সাথে বেয়াদবি করে নাই। ছাত্ররা কওমি মাদ্রাসার ছাত্র, আপনারা জানেন এরা সম্পূর্ণ উস্তাদদের কন্ট্রোলে চলে। একটা ছাত্র উস্তাদদের অর্ডার ছাড়া বের হয় না। যখন গেট খুলে দেওয়া হলো, হাজার হাজার ছাত্র, 8-10,000 ছাত্র, এখানে ওষুধ কেনার প্রয়োজন হয়, খাতা কলমের প্রয়োজন হয়, 2-4 জন ছাত্র হয়তো বাইরে হয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে। এবং অনেক ছাত্র বাসা থেকে, বাড়ি থেকে আসতেছে, যেহেতু আজকে পরীক্ষা আসতেছে,
তাদের মধ্যে ধরে তাদের মানি কেড়ে নেওয়া হয়েছে, তার টাকা কেড়ে নেওয়া হয়েছে, তার উপর থাপ্পড় হয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে। কারা করলো? এখানে যারা আহত হয়েছে তাদেরকে যখন অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্লাস কারা ভাঙলো এবং তাদেরকে মেডিকেলের সামনে কয়েকজন যুবক দাঁড়িয়ে তাদেরকে বলতেছেন যে আমরা জবে করে দেবো এদেরকে। এরা এগুলা কারা করলো? এমনকি সরকারি অ্যাম্বুলেন্স ভাঙছে, মেডিকেলের অ্যাম্বুলেন্স বলে অ্যাম্বুলেন্স ভাঙিয়ে আমাদের রোগীগুলোকে নিতে দেয় না। আবার নাকল দিয়া গোড়দোড়া দিয়া রুগী নিতেছে সিএনজি করে, সেই রুগীকে নিতে দেয় নাই, সেই রুগীকে বলবে এখন কাটি দিব তোমাদের ইত্যাদিতে। এই সমস্ত অত্যাচার রুগীদের উপর পর্যন্ত। পানি মারার বিষয়টা আসতেছে বারবার, পানি মারার বিষয়টা আপনারা দেখেন মসজিদ থেকে পানি মারার কোনো সুযোগ আছে কিনা? ওখানে জানালার গ্রিল আছে, গ্রিলের বাইরে থেকে একটা ছাত্র যদি পানি মারে, পানি একটা কতটুকু দূরে যায়? 20 থেকে 25 ফুট দূরে রোড, ওই রোডে কেমন পানি যাবে? হাটাজারি মাদ্রাসায় ওরা বলতেছে হাটাজারি মাদ্রাসায় সমস্যা করছে, মেখল মাদ্রাসায় কী সমস্যা করতো, গড়দুয়ারা মাদ্রাসায় কী সমস্যা হলো, চারিয়া মাদ্রাসায় কী সমস্যা হলো, ওখানে কেন আক্রমণ হলো? ওখানে যারা আক্রমণ করছে তাদেরকে তো বেঁধে রাখা হয়েছে। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা আইন হাতে নিতে চাই না। পরিষ্কার কথা, আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। শান্তি যেভাবে প্রতিষ্ঠিত হয় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, ভিডিও ফুটেজ দেখে দৃষ্টান্তমূলক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমাদের মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়ে যে পরীক্ষা কবে হবে কী হবে সেটা আমরা পদক্ষেপ নেব। স্থানকাল পাত্র বিষয় সেটা আমরা সুশৃঙ্খল কীভাবে হয়, মাদ্রাসার শান্ত কীভাবে হয় সেটা আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন, আমাদের আসাতে জায়গার আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। ও আখর